যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশে নিজেদের জ্বালিয়ে নেওয়ার শেষ সুযোগ ছিল ভারতের বিপক্ষের ম্যাচটি। এই ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতায় ৬০ রানে বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পরাজয়ের পর মুখ খোলেন অধিনায়ক শান্ত। শনিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক শান্ত বলেন, আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি। লিটন দাস এবং সৌম্য সরকার তাদের সময়টা খারাপ যাচ্ছে, তাদের ব্যাটে রান আসছে না। আমি মনে করি সৌম্য সরকার এবং লিটন দাসকে আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। আশা করি আমরা মূল ম্যাচে আরও ভালো করব। সাম্প্রতিক সময়ে ব্যাটিং বিভাগে বড় দুশ্চিন্তার কারণ বাংলাদেশের টপ অর্ডারে টানা ব্যর্থতা নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, বিশেষ করে ব্যাটিং অর্ডারে পরিবর্তন। তারপরও সাফল্য ধরা দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর ভারতের বিপক্ষেও জ্বলে উঠতে পারেনি ব্যাটাররা। শনিবার নিউ ইয়র্কে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ১৮২ রান তোলে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানে থামে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ বলে ৪০ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন পেসার শরীফুল ইসলাম। শরীফুল প্রসঙ্গে শান্ত বলেন, সে কোনো হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি। এদিন বিরাট কোহলিকেও বিশ্রাম দিয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করেছে ভারত। কিন্তু বাংলাদেশ দলে ব্যাটিংয়ে সেই পুরনো ছবিটা দেখা গেল। রান তাড়া করতে নেমে ১০ রানে ৩ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১২২ রান।